এবার বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রশংসা করল ভারত। পররাষ্ট্রনীতিতে আগের চেয়ে বেশি পারদর্শী হয়ে উঠেছে বাংলাদেশ, বলেছেন ভারতের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক রবীন্দ্র সাচদেব। তবে এই বিশ্লেষক মনে করছেন নিজেদের স্বার্থেই বাংলাদেশের উচিত নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক আদান প্রদান বাড়ানো। এছাড়াও তিনি বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কথা বলেছেন। হঠাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে ভারত কেন মন্তব্য করলো, তাই জানবো প্রতিবেদনে। যে ভারত বাংলাদেশের দুর্নাম রটাতে ব্যস্ত থাকত হরহামেশা, সেই ভারতই এবার করছে বাংলাদেশের প্রশংসা। সম্প্রতি ভারতের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক রবীন্দ্র সাচদেব বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে, কারণ পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ আগের চেয়েও বেশি পারদর্শী হয়ে উঠেছে। 18 এপ্রিল ভারতীয় বার্তা সংস্থা ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সাচদেব। সাচদেবের মতে দুই দেশের স্বার্থে সম্পর্ক জোরদার করা ও অর্থনৈতিক আদান প্রদান বাড়ানো উচিত। সাচদেব বলছেন, তিনি ভারত ও বাংলাদেশের সম্পর্কে স্থিতিশীলতার লক্ষণ দেখছেন। তিনি মনে করেন ঢাকার স্বার্থেই নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক আদান প্রদান বাড়ানো উচিত। তার মতে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন করে স্থিতিশীলতার দিকে যাচ্ছে, যা দুই দেশের জন্যই ইতিবাচক এক ইঙ্গিত। তবে এই স্থিতিশীলতার পেছনে ভারতের ভারসাম্যপূর্ণ নীতিকেই তিনি মূল চালিকা শক্তি হিসেবে দেখছেন। তিনি বলেন, ভারত ভারসাম্যপূর্ণ ও অনুমানযোগ্য খেলোয়াড়। আমাদের নীতি পেন্ডুলামের মতো দোলাচলে থাকে না। এই বিশেষজ্ঞ আরও বলেন, বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করা ও অর্থনৈতিক লেনদেন বাড়ানো উচিত। আর এই লেনদেনের জন্য ভারত প্রস্তুত, এমন বার্তাও তিনি দিয়েছেন। সাচদেবের এই বক্তব্য এমন সময় এলো যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জয়সওয়াল এক সম্মেলনে বলেছিলেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক রাখতে আগ্রহী। আমরা একটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে আছি। এদিকে সাচদেব বলেছেন, শুধু কূটনৈতিক সম্পর্কেই নয়, ভারত ও বাংলাদেশকে আলোচনায়ও অংশ নিতে হবে। তার মতে আলোচনার পরিধি হতে হবে বিস্তৃত, আর এতে করে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাবে। ভারতীয় বিশেষজ্ঞের এই মন্তব্য বাংলাদেশ কিভাবে নেয় তাই এখন দেখার বিষয়। তবে এটা বলা বাহুল্য যে দক্ষিণ এশিয়ায় এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্কের এই বর্তমান ধারা যদি টেকসই হয়, তবে তা শুধু এই দুই দেশের জন্যই নয়, গোটা অঞ্চলের জন্য মঙ্গল বয়ে আনবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।